প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পড়ব নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের দ্বিতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিক। একটা হচ্ছে যে পদার্থ ও পদার্থের অবস্থা, একটা হচ্ছে কণার গতিতত্ত্ব। তো আমরা প্রথমটা পড়ার আগে আমরা দ্বিতীয় জিনিসটা আগে পড়ব। তাহলে প্রথম জিনিসটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, তাহলে কিন্তু এক নম্বর যে টপিকটা সেটাও ভালোভাবে বুঝতে পারবো। তো চলো আমরা 2 নম্বর দিয়ে শুরু করি। 2 নম্বর বলতেছে আমাদের কি, কণার গতিতত্ত্ব। গতিতত্ত্ব জিনিসটা দ্বারা আমরা সহজে একটা জিনিস ফিল করতে পারি বা বুঝতে পারি যে গতি মানে কি, কোনো একটা বস্তু বা কণার অবস্থানের যে পরিবর্তন, সেটাকে আমরা কি বলতেছি, গতি বলতেছি। তো এই গতি বিষয়ে যে জিনিসপাতিগুলো আলোচনা করা হবে সেটাই গতিতত্ত্ব। আর কণা তো বুঝতেই পারতেছি, যেহেতু রসায়ন, তার মানে এখানে পদার্থ, অণু, পরমাণু এগুলো নিয়ে কাজ করে। আর আমরা জানি সবচেয়ে ক্ষুদ্রতম কণার নাম কি, পরমাণু। পরমাণুকে যদি আরো ভাঙানো যায়, আচ্ছা, তা আমরা এখানে পরমাণু নিয়েই কাজ করব, বা অণু, যৌগ, মৌল যাই বলি না কেন, সেগুলো রসায়নেরই জিনিস। তো আমরা সবচেয়ে ক্ষুদ্রতম যে কণিকাগুলো আছে, আমরা জানি পরমাণু ক্ষুদ্রতম কণিকার নাম কি, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। তাই এই জিনিসপাতিগুলো নিয়ে আমরা আলোচনা করব না, আমরা আলোচনা করব হচ্ছে যে পরমাণুর ভিতর যে সামগ্রিকভাবে ধরে নিব যে কণার। আচ্ছা, তা আমরা তিনটা পট বা তিনটা, আমরা যদি এইভাবে বক্স চিন্তা ভাবনা করি, তাহলে প্রথমে আমি এইভাবে লিখলাম আর কি, এগুলো ধরে নিলাম পরমাণুর ভেতরের কোণা, পরমাণুর ভেতরের কোণা। তারপর এখানেও পরমাণুর ভেতরের কোণাগুলো লিখলাম, তারপর এখানেও লিখলাম। তো মজার বিষয়, তোমরা একটা জিনিস খেয়াল করতেছো যে দেখো দেখি, এইখানে কোণাগুলা খুবই কাছাকাছি, মানে ঘনভাবে আছে, এখানে একটু ফাঁকা ভাবে আছে, এখানে আরো ফাঁকা ভাবে আছে। তাই এইখানে যদি আমরা তাপ দেওয়া, এই তিনটা পাত্রকে যদি আমরা কি দিই, তাপ দিই, তিনটা পাত্রে যদি আমরা তাপ দিই, তাহলে দেখো তো কোথায় সবচেয়ে বেশি কোণার, অণুর কোণাগুলো ছোটাছুটি করবে। সবচেয়ে বেশি ছোটাছুটি করবে হচ্ছে যে এই জায়গায়, তাই না? কারণ এই জায়গায় কি, ফাঁকা। তাহলে এখানে যখন আমরা এই পাত্র, এটাকে এ দিলাম, এটাকে বি দিলাম, এটাকে কি দিলাম, সি, তাহলে এতে যখন তাপ দিব, এখানে যেহেতু খুব কাছাকাছি আছে, এখানে কণার গতিটা একটু কি হবে, কম। এখানে দেখো দেখি একটু ফাঁকা ফাঁকা অবস্থায় আছে, তাহলে সেম তাপ, কোথার কোথাও আমরা 10 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে যে আমরা 10 ডিগ্রি প্রত্যেকটাতেই তাপ দিচ্ছি, তাহলে এখানে কম হবে, এখানে তার চেয়ে একটু বেশি হবে, আর এখানে কি হবে সবচেয়ে, এটা আমরা বুঝতে পারলাম। তারপর আরেকটা জিনিস আমাদের বোঝার লাগবে, যেহেতু এখানে কোণাগুলো খুব কাছাকাছি আছে, খুবই কাছাকাছি না, তারপর এখানে একটু ফাঁকা, তারপর এখানে খুবই ফাঁকা। এখন প্রশ্ন হচ্ছে, কোথার কোথা আমার এই যে মনে করে যে এই হাত আর এই হাত, তো এখন আকর্ষণ বল বেশি হবে। তারপর যদি এইভাবে করি, তাহলে আকর্ষণ বল কম হবে, এবং যদি আরো দূরে নিয়ে যাই, তাহলে আকর্ষণ বল আরো কম হবে। তো এই জিনিসটা একটা পরমাণুর ভিতর বা একটা বক্সের ভিতর আছে না, তাহলে যেহেতু ভিতরে, তার মানে এটাকে বলা হবে আন্ত। আর এগুলো কি, কোণা, তাহলে আন্ত কোণা। তাহলে এইখানে একটা বল কাজ করতেছে, আকর্ষণ বল, তাহলে আন্ত আকর্ষণ বল, এইটাকে কি বলা হচ্ছে, আন্তঃকোণা আকর্ষণ বল বা আন্ত আণবিক আকর্ষণ বল পরমাণুর ভিতর। তাহলে এখান থেকে আমরা একটা ডিসিশন নিতে পারি, যেসব পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি, যাদের আকর্ষণ বল বেশি, তারা হবে কি, কঠিন পদার্থ। তারা হবে কি পদার্থ, কঠিন পদার্থ। তারপর যাদের আন্তঃআণবিক আকর্ষণ বল একটু কম, এদের বেশি, তারা হবে কি, তরল। আর যাদের আন্তঃআণবিক আকর্ষণ বল আরো কম, তারা হবে কি, গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। আশা করি এই তিনটা কনসেপ্ট তোমরা সহজেই বুঝতে পারছো। এবং আরেকটা কথা, এখন এই যে এখানে যে আমরা তাপ দিচ্ছি, কোণাগুলো ছোটাছুটি করতেছি, এই তারপর হচ্ছে আন্তঃকোণা আকর্ষণ বল কোনটাতে কম, কোনটাতে বেশি, এই জিনিসটা যে বুঝতে পারলাম, এই সামগ্রিক বিষয়টাকেই মূলত কি বলা হচ্ছে, কণার গতিতত্ত্ব। আশা করি জিনিসটা খুব সহজে বুঝতে পারছো। তাহলে কঠিন পদার্থে আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি, তারপর তরল, তারপর কি বেশি বায়ু। আর এখানে যদি একই তাপমাত্রা দেওয়া হয়, এখানে কম ছোটাছুটি করবে, এখানে তার থেকে একটু বেশি, আর এখানে হচ্ছে কি সবচেয়ে বেশি। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এখন যদি আমাদের প্রশ্ন করে পদার্থ ও পদার্থের অবস্থা কি, এই জিনিসটা থেকেই আমরা সহজে এখানে যাব। যে প্রথমত হচ্ছে যে পদার্থ জিনিসটা কি, প্রথমত আমরা পদার্থের সংজ্ঞাটা এইভাবে দিব, যে সব জিনিসের ভর আছে, ওজন আছে, এবং জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে, তাকেই মূলত কি বলা হয়, পদার্থ। পদার্থ সাধারণত 3 প্রকার, কঠিন, তরল, গ্যাসীয় পদার্থ। এখন আমাদের এই জিনিসটা বুঝতে পারছি। অথবা এইভাবেও দিতে পারো তোমরা, কঠিন পদার্থ প্রশ্ন করতে পারে, কঠিন পদার্থ কাকে বলে। তাহলে তোমরা প্রশ্ন, যেসব পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি, তাদের কি বলে, কঠিন। তার থেকে একটু কম তা তরল, এবং সবচেয়ে কম সেটা হবে কি, গ্যাসীয়। আর এটা বুঝতে পারছো। এমন পদার্থের অবস্থা কি, আচ্ছা তোমরা সবাই কম বেশি আইসক্রিম এই জিনিসটা খাইছো। তো ফ্রিজের মধ্যে, বাসায় ফ্রিজও থাকতে পারে, বাসায় ফ্রিজে যদি 1 গ্লাসে পানি নাও, পানিটা হচ্ছে কি তরল পদার্থ, এটা যদি ডিপে রেখে দাও, মানে হচ্ছে যেখানে ফ্রোজেন, মানে
ফ্রিজ করবে আর কি জিনিসটা, পানিটা বরফে পরে ওই চেম্বারে যদি রাখি দাও দেখবা যে 3-4 ঘন্টা পর পানিটা কি হয়ে গেছে, বরফ হয়ে গেছে। তাহলে তুমি রাখলা তরল পদার্থ, এখন বরফটা তো কঠিন পদার্থ, তাই তরল পদার্থ হয়ে গেল কি কঠিন পদার্থ। এবং এই ওই বরফটাকে যদি আবার তুমি তাপ দাও দেখবা তাপ শোষণের ফলে বরফটা কিসে পরিণত হয়ে যাবে, পানিতে পরিণত হবে। এই পানিটাকে যদি তুমি আবার তাপ দাও তাহলে পানিটা আবার কিছু পরিণত হবে, বাষ্পে। তাহলে এখন আমরা যদি এইভাবে লিখি, পানিকে তাপ দিলে বরফকে যদি আমরা তাপ দিই তাহলে কি হয়ে যাবে, পানিকে তাপ দিলে কি হয়ে যাবে, বাষ্প। তাহলে এই বরফ হচ্ছে কঠিন পদার্থ, পানি হচ্ছে তরল পদার্থ, আর বাষ্প হচ্ছে কি গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। এই তিনটাই হচ্ছে পদার্থের তিনটি অবস্থা। খুব সহজেই আমরা এই দ্বিতীয় টপিক আশা করি বুঝতে পারছি। যদি তারপরে কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে বলবা কমেন্টে।